নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে আসলাম আপনাদের মধ্যে আরো একটি রান্নার নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আজকে আমি করব পনির ফ্রাইড রাইস। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এই রেসিপিটি করতে যা যা সবজি লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে বিনস, এখানে গাজর, এখানে আমি কাঁচা পাকা লঙ্কা টুকরো করে নিয়েছি, এখানে ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি আমি টমেটো। আপনারা আপনাদের পছন্দসই সবজি দিয়ে করতে পারেন এই রেসিপিটি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, সেজন্য আমার পাশে থাকতে হবে আপনাদের। এই রেসিপিটি করতে আরো যে উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে লাগবে পেঁয়াজ কুচি, আদাটা আমি কুচিয়ে নেব, কুচাইনি, গোটা রেখে দিয়েছি, আর এখন রসুন কুচিয়ে নিয়েছি, আর লাগবে পাতিলেবু। এই লেবুটি নিয়েছি তার একটাই কারণ, এটা আমি ভাতে দেবো, ভাতটায় দিলে ভাতটা ঝরঝরে হয়, গায়ে গায়ে লাগে না, তাই। এবার আমি পনিরটা কেটে নিচ্ছি, কিছুটা কেটে নিয়েছি আগে, এখন আবার কিছুটা কেটে নেব, পুরো কেটে নিই। আমি পনিরগুলো কেটে নিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে পনির কাটার পরে। পনিরটা আমার কাটা রেডি বন্ধুরা, দেখুন। এখন এর মধ্যে আমি মেখে নেব। গ্যাসটা এবার জ্বালিয়ে নিচ্ছি আমি। এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি, 8 ঘন্টা হলো চালটা ভিজিয়ে রেখেছি। আর এবার এখানে দেখুন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে আমি চালটা দিয়ে দেব। আর জলের মধ্যে এখন আমি লবণ দিয়ে নেব। আমি এখানে 750 গ্রাম চাল দিয়েছি, আমি দুবারের জন্য করব, তাই একটু বেশি নিয়েছি চালটা। আর আমি 2 চামচের মতন লবণ দিয়ে দেবো। এখানে পাতিলেবুর রসটা দিয়ে নেব। যখন ভালোভাবে গরম হবে, ফুটবে, তখন আমি চালটা দিয়ে দেবো। আমি এখন পনিরগুলো মেখে নেব। 1 চামচ লবণ দেবো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মেখে নেব পনিরটাকে আমি। এবার আমি পনিরটাকে মেখে নেব বন্ধুরা, আলতো আলতো হাতে মাখতে হবে, নাহলে হয়তো ভেঙে যেতে পারে। মাখা হয়ে গেছে বন্ধুরা, দেখুন পনিরগুলো। ততক্ষণ আমি দেখি ভাতের জলটা গরম হয়ে গেছে কি। ভাতের জল গরম হয়ে গেছে, এবার আমি চাল দিয়ে দেবো। আমি সব চাল দিয়ে নেব। আমার চাল দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব চালটা। এবার হাঁড়িটা আমি ঢেকে দেবো ভাতটা হওয়ার জন্য। একটা কড়া বসিয়ে নিয়েছি, এখন আমি সবজিগুলো ভেজে নেব। ভাতটা হতে থাক, ততক্ষণ আমি সবজিগুলো ভেজে নিই, তাহলে আমার সময়টাও বাঁচবে। সাদা তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, চেক করে দেখে নিলাম গরম হয়েছে না তেলটা, কিন্তু দেখলাম না গরম হয়নি, আর একটু হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো মাখিয়ে রেখেছিলাম দিয়ে নেব তেলের মধ্যে একে একে, অল্প অল্প করে ভাজবো। ভাতের গড়া দেখুন চলে এসছে, এবার এখন ঢাকাটা নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, পনিরগুলো নামিয়ে নেব। অল্প অল্প করে এভাবে আমি সব পনিরগুলো ভেজে নেব। আমি একে একে সব পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা ভাজার পরে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেছে বন্ধুরা। ভাতটা আমি এখন গড়া দিয়ে নেব, ভাতটা গড়া দিয়ে নেব বন্ধুরা। এবার আমি রসুন কুচি দিয়ে নেব। এবার আদা গুঁড়ো যে কুচিয়ে রেখেছিলাম আদাটা দিয়ে দেবো। পেঁয়াজটা বাদে দেবো, নরম তাই গলে যাবে, তাই। আর আমি এইগুলো বেশি ভাজবো না, অল্প অল্প ভাজবো। ভাজা হলে আমি সবজিগুলো যেগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো এর মধ্যে। বিনস গুলো দিয়ে নেবো। এবার গাজর কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে নেবো। এবার ক্যাপসিকাম গুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে নেবো একে একে সব। লঙ্কা কেটে রেখেছিলাম, লঙ্কাগুলো দিয়ে নেবো। টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো, সব সবজিগুলো একসাথে ভেজে নেবো।
সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2 রকম সস দিয়ে দেবো, চিলি সস আর সোয়া সস দিয়ে দেবো, আর পাতি লেবু রস দেবো একটু, আর লবণ অল্প দেবো। পরে টেস্ট করে দেখবো, কারণ ভাতটা করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, তাই আমি 1 চামচ লবণ দিলাম। পরে টেস্ট করে পরে দেবো লবণটা লাগলে। এবার আমি সস দিয়ে নেব। এটা আমি দিচ্ছি চিলি সস। এবার আমি দিয়ে দেব সোয়া সস, পাতি লেবু রস। এবার আমি ভালো করে নেড়ে নেবো। আমার এখন ভাতটা আর পরেরটা দিলেই আমার রেডি হয়ে যাবে। আমার ভাতটা গড়া হয়ে গেছে, ভাতটা দেবো বলে ভাতটা আমার গড়াতে দিয়েছিলাম, ওটা তুলে নেব। আমি নর্মাল যেটা প্রতিদিন খাই ভাত, সেই চাল দিয়ে আমরা করেছি। আপনারা বাঁশকাঠি বা বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমি নর্মাল যেটা খাই আমরা প্রতিদিন সেটা দিয়েই করে নিচ্ছি, সেই চাল দিয়ে। এবার আমি থালায় নিয়ে নেব ভাতটা। দেখুন লেবুর রসটা দিয়েছি বলে ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, তার কারণ হলো কড়াইটা ছোট বা ভাতটা অনেকটাই হবে না, তাই আমি বড় কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে তারপরে আমি তেল দেবো, নাহলে লেগে যেতে পারে ভাতটা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে নেবো। তেল একটু কম দেবো, কারণ যেহেতু ওটা রয়েছে সবজিটার মধ্যে তেল। কড়াই চারদিকে ভালোভাবে চারধারে তেলটা নেড়ে চেড়ে ভালো করে লাগিয়ে নেবো। আর সবজিগুলো যেটা কড়াইতে ছিল ওটা দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, মশলাগুলোর মধ্যে আমি ভাতগুলো দিয়ে নেব। তো মশলাগুলোর সাথে ভালো করে ভাতগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি চিনি দিয়ে নিচ্ছি। আর ফ্রাইড রাইস জানেন তো বন্ধুরা, একটু মিষ্টি নাহলে ভালো লাগে না। আপনারা যদি মিষ্টিটা পছন্দ না করেন আপনারা স্কিপ করে যেতে পারেন। পনির গুলো ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। 2-3 মিনিটের মতো ফ্রাই করলে আমার হয়ে যাবে পনির ফ্রাইড রাইস রেসিপিটি। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি রেডি খাওয়ার জন্য, এখন সার্ভ করলেই হয়ে যাবে। আমার রেসিপিটি রেডি বন্ধুরা, খাওয়ার জন্য পুরো। জানি না কিরকম হবে, আশা করি ভালোই হয়েছে। দেখতে তো খুবই লোভনীয় হয়েছে। মেয়েকে খেতে দেবো এবার। মেয়ে অনেকক্ষণ থেকে বলছিল মা হয়েছে কিনা, তাই তাড়াতাড়ি আগে নামিয়ে মেখে দিলাম। চলে আয় বাবা। মেয়েকে দিয়ে আমরাও বসে যাবো খেতে। মেয়ে ফ্রাইড রাইস এমনি খুব ভালো খায়। হ্যাঁ না, তুমি এবার খেয়ে নাও, খেয়ে চেক করে দেখো কিরকম হয়েছে খেতে। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, অনেক সুন্দর। খেয়ে দেখো, আমি একটু টেস্ট করে দেখি। খুব সুন্দর, দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা একবার হলো এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর যেই বন্ধুরা আমার চ্যানেলটি দেখে এখনো পাশে রয়েছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং পরবর্তী রান্নার রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।